সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন চরম উত্তপ্ত। ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল। দেশটির গর্বের ধন আয়রন ডোম ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে শত শত ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানছে প্রধান শহর বন্দরগুলোতে। বড় বড় ইমারত এখন ধ্বংসস্তূপ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ইসরায়েলের সাধারণ নাগরিকরা এখন ঘরবাড়ি ছেড়ে ঠাঁই নিয়েছেন আন্ডারগ্রাউন্ড বাংকারে। আর এই দীর্ঘস্থায়ী বন্দি জীবনে যোগ হয়েছে নতুন আতঙ্ক। ভয়াবহ খাদ্য ও পানীয় সংকট তৈরি হয়েছে। একই সাথে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত হতে যাচ্ছে মার্কিন প্রভাব। খর্ব হচ্ছে অস্ত্র ব্যবসা। কিন্তু কিভাবে, এসবের বিস্তারিত থাকছে এবারের বিশেষ প্রতিবেদনে। ইসরায়েলের আকাশ জুড়ে এখন কেবলই আগুনের খেলা। গেল সপ্তাহ ধরে ইরান থেকে ছোড়া কয়েকশো ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তছনছ করে দিয়েছে তেল আবিব, হাইফা ও পশ্চিম জেরুজালেমের স্বাভাবিক জনজীবন। সুরক্ষিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, অ্যারো কিংবা ডেভিড স্লিং অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ্যভ্রষ্ট করতে পারছে না ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলোকে। দক্ষিণ ভূমধ্যসাগরের জলরেখা সাধারণত শান্ত থাকে, কিন্তু যে সন্ধ্যায় প্রথম বিস্ফোরণের আলো দেখা গেল, সেই সন্ধ্যা যেন পানি নয়, লোহার উপর আগুনের প্রতিফলন। ছবিগুলো প্রকাশ্যে আসার পর বিশেষজ্ঞরা এক মুহূর্তের জন্য থমকে তাকিয়েছিলেন, কারণ ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক লাইফলাইন খ্যাত বন্দর আশদোদে এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে তার চিহ্ন খুবই ভয়াবহ। দশকের পর দশক ধরে অহংকারের চূড়ায় থাকা ইসরায়েল রাষ্ট্রটি প্রথমবার অনুভব করল তার বুকে আঘাত লেগেছে। বর্তমানে ইরানের মিসাইলগুলো একের পর এক এসে আঘাত এনে এই বন্দরের সবকিছু ধ্বংস করে দিয়েছে। এতে করে এই বন্দর দিয়ে সহসাই আর পুরোদমে বাণিজ্যিক কার্যক্রম চালানো সহজ হবে না। আশদোদ বন্দর দিয়ে ইসরায়েলের মোট আমদানির প্রায় 60% হয়ে থাকে। এই বন্দর থেমে গেলে ইসরায়েলের রক্ত সঞ্চালন থেমে যায়। এটা শুধু অর্থনৈতিক কাঠামো নয়, এটা খাদ্য, ঔষধ, নির্মাণ সামগ্রী ও প্রযুক্তি সবকিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে। অর্থাৎ এই বন্দরকে বলা হয় ইসরায়েলের হার্ট। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এটা শুধু হামলা নয়, ইসরায়েলের অভ্যন্তরীণ স্থিতিশীলতার উপর সরাসরি আঘাত। যে শক্তি প্রদর্শন ইসরায়েল করেছিল, অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা, মার্কিন সাহায্য, ইউরোপীয় সহযোগিতা, সবই যেন এক মুহূর্তে ভেঙে পড়েছে। কারণ এই হামলার উৎস ইরান এবং হামলার কৌশল অপরিচিত, অচেনা, হিসেবের বাইরে। আশদোদ বন্দরের ভৌগোলিক অবস্থান ইসরায়েলের তেল আবিব থেকে মাত্র 40 কিলোমিটার দূরে। এত গুরুত্বপূর্ণ স্থাপনাকে একদিনের জন্য বন্ধ রাখলেই ইসরায়েলের বাজারে খাদ্য ও জ্বালানির ঘাটতি তৈরি হয়। এখনকার বাস্তবতা আরও ভয়াবহ, কারণ বন্দরটির উপর হামলা চালিয়ে স্ট্র্যাটেজিক আউটপুট ধ্বংস করতে চেয়েছে ইরান। সেই উদ্দেশ্য বাস্তবায়নে এই বন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি দিয়ে এত নিখুঁতভাবে আঘাত করেছে যে যা পশ্চিমা সামরিক পর্যবেক্ষকদেরও বিস্মিত করেছে। কারণ ইসরায়েল দীর্ঘদিন ধরে দাবি করে এসেছে তাদের আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থায় অপ্রতিরোধ্য। কিন্তু বাস্তবতা হলো এক রাতেই সে অপ্রতিরোধ্য প্রতিরক্ষা ভেদ হয়ে গেছে। ইরানের এক মিসাইল আর ড্রোনই ইসরায়েলের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ইসরায়েলের বিশ্লেষকরা বলছেন, গেল 7 দশকে ইসরায়েল এমন অর্থনৈতিক ধাক্কা আর কখনো পায়নি। যে দেশ মধ্যপ্রাচ্যে লাগাতার সামরিক আধিপত্য দেখিয়ে আসছে, আজ সেই দেশের নিজস্ব বাণিজ্যিক রাজধানীর ওপর ভূ রাজনৈতিক চাপ আশ্রে পড়ছে। একের পর এক মিসাইল ধ্বংস করে ফেলছে সবকিছু। ইসরায়েলের নিরাপত্তা কেবল ইসরায়েল সামরিক বাহিনীর উপর নির্ভরশীল নয়, এতে যুক্ত রয়েছে মার্কিন নৌবহর, মার্কিন স্যাটেলাইট নজরদারি, ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা, ন্যাটো মানের প্রশিক্ষণ ও সমর্থন। কিন্তু কোনো কিছুতেই কাজে আসছে না ইরানের এই মিসাইল হামলার কাছে।
এরই মধ্যে ফ্রান্স তার বিমান বাহিনীর রণতরীকে পাঠিয়েছে ইসরায়েলকে সাহায্য করতে। জার্মানি পাঠিয়েছে প্যাট্রিয়ট সিস্টেমের অতিরিক্ত সেল। মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিগুণ নজরদারি ওয়ার্ক স্টেশন স্থাপন করেছে। তবুও ইরানের আক্রমণ ঠেকানো যায়নি কোনোভাবেই। কিন্তু কেন? দর্শক, এবার চলুন সেই প্রশ্নের জবাব জেনে আসি। কারণ ইরান এবার যে অস্ত্র ব্যবহার করেছে সেগুলো বহুস্তর প্রতিরক্ষা ব্যবস্থার গ্যাপ খুঁজে বের করে আঘাত করতে সক্ষম হয়েছে। ইসরায়েল ভেবেছিল হিজবুল্লাহ বা অন্য সংগঠনের রকেটের মতো ইরানের আক্রমণ হয়তো পুনর্নির্ধারিত ছকেই আসবে, কিন্তু ইরান ভিন্ন পথ বেছে নিয়েছে, যার আঘাতে ইসরায়েলের অহংকারকে ধুলায় মিশে দিয়েছে। ইসরায়েলের অর্থনীতির শিরাকে শেষ করে দিয়েছে এই ইরানের আঘাত। আশদোদ বন্দর অচল হয়ে যাওয়া মানে ইসরায়েলের অভ্যন্তরে চাপ, বাজারে সংকট, বড় কর্পোরেশনগুলোর আমদানি থেমে যাওয়া এবং সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা বেড়ে যাওয়া। ইসরায়েল জানে সামরিক যুদ্ধের ক্ষতি সহ্য করা যায়, কিন্তু বন্দর অচল থাকা মানে রাষ্ট্র ব্যবস্থার উপর সরাসরি আঘাত, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া। আর ইরান সেভাবেই পরিকল্পনা বাস্তবায়ন করেছে যাতে ইসরায়েলকে পঙ্গু করে দেওয়া যায় অর্থনৈতিকভাবে। আর সেই পরিকল্পনার অংশ হিসেবে ইরানের মিসাইলের আঘাতে ইসরায়েলের সুউচ্চ ভবনের হাড়গোড় বের হয়ে গেছে। ভবনগুলো কেবল কঙ্কাল নিয়ে দাঁড়িয়ে আছে। সাধারণ মানুষেরা মিসাইলের আঘাতের ভয়ে বাংকারে লুকিয়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, রাস্তায় এখন কোনো মানুষের চিহ্ন নেই। শহরগুলো পরিণত হয়েছে ভুতুরে নগরীতে। বাসিন্দারা দিনরাত কাটাচ্ছেন কংক্রিটের নিচে গভীর বাংকারে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বন্দি জীবনে এখন দেখা দিয়েছে চরম হাহাকার। বাজার ব্যবস্থা ভেঙে পড়ায় এবং সরবরাহ চেইন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বড় বড় সুপার মার্কেটগুলোতে এখন তাকশূন্য, অর্থাৎ খাদ্য সংকটে ভুগছে গোটা ইসরায়েল। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ইসরায়েল এখন লড়ছে এক অদৃশ্য যুদ্ধের বিরুদ্ধে, আর তা হলো ক্ষুধা। দেশটির বন্দরগুলো বন্ধ এবং আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্থগিত থাকায় আমদানিকৃত খাদ্যের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। বিশেষ করে দুধ, রুটি ও ঔষধ পণ্যের জন্য হাহাকার চলছে গোটা ইসরায়েলে। অনেক স্থানে একটি রুটির জন্য দীর্ঘ লাইন দিলেও শূন্য হাতে ফিরতে হচ্ছে সাধারণ মানুষদের। যদিও এসব চিত্র ইসরায়েলি গণমাধ্যমগুলোতে প্রকাশ করতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এদিকে ইরান বহু বছর ধরে বলছে যে কেউ ইরানের অর্থনীতিতে আঘাত করবে, ইরান তার প্রতিক্রিয়া এমন স্থানে দেবে যা আঞ্চলিক শক্তির সমীকরণ পাল্টে দেবে। এবার ইরান তার কথার বাস্তবায়ন করেছে। ইসরায়েলের উপর হামলার পাশাপাশি ইরান আরেকটি কৌশলগত স্তর খুলে ফেলেছে, যেটি তেল ক্ষেত্রে যুদ্ধের ইঙ্গিত দিয়ে। কারণ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের তেল রপ্তানিকে শূন্যে নামিয়ে আনার চেষ্টা করেছে বহু বছর ধরে। ইরান জানে যদি তার অর্থনীতির শ্বাস নিতে না পারে তাহলে যুদ্ধেও টিকে থাকা কঠিন হবে। সেই প্রেক্ষাপটে ইরানের কৌশল হলো, যদি ইরানের অর্থনীতিতে আঘাত করো তবে তেহরানও তোমার অর্থনৈতিক সাপ্লাই লাইনে আঘাত করবে। এই তত্ত্বেই শুরু হলো মধ্যপ্রাচ্যের তেল ক্ষেত্রের নতুন যুগের সংঘর্ষ, নতুন যুদ্ধ, তেল যুদ্ধ। কুয়েত প্রতিদিন প্রায় 2.5 মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে। এর বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে মার্কিন কোম্পানি শেভরন। এই তেলই মধ্যপ্রাচ্যে মার্কিন আর্থিক আধিপত্যের মূল উৎস। এই তেলই ডলারের আত্মা হিসেবে পরিচিত, আর সেই কেন্দ্রেই আঘাত এনেছে তেহরান। কুয়েতের সবচেয়ে বড় তেল শোধনাগার আহমেদ রিফাইনারি, যেখানে প্রতিদিন প্রায় 4,05,000 ব্যারেল তেল পরিশোধিত হয়। এখানে ড্রোন আক্রমণে উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এটি কেবল অর্থনৈতিক ক্ষতি নয়, এটি মার্কিন কোম্পানির উপর সরাসরি চাপ।
তেল বাজারে ধাক্কা এবং মার্কিন পেট্রোল বিমকে সতর্ক করা। মধ্যপ্রাচ্যে নিরাপদ ব্যবসা আর নিরাপদ নয়। ইরান শুধু কুয়েত নয়, হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি অবকাঠামোতেও, মার্কিন কোম্পানির পরিচালিত কয়েকটি অফশোর ফ্যাসিলিটিতেও অ্যাটাক করেছে তেহরান। এই হামলাগুলোর বার্তা স্পষ্ট, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করলে মধ্যপ্রাচ্যের অর্থনীতিও সেই যুদ্ধের ভেতরে ঢুকে পড়বে। মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রযন্ত্রগুলো প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রকে $1 বিলিয়ন নিরাপত্তা খরচ প্রদান করে। তার কারণ যুক্তরাষ্ট্র গ্যারান্টি দেয় যে কোনো ধরনের হামলা হলে তাদের আকাশ, তেলক্ষেত্র, অর্থনৈতিক স্থাপনাগুলো সুরক্ষিত থাকবে, যেটি যুক্তরাষ্ট্র করে দেবে। কিন্তু ইরানের হামলা প্রমাণ করল এই নিরাপত্তা গ্যারান্টি কাগজে যত শক্ত, মাঠে ততটাই দুর্বল। মধ্যপ্রাচ্যের অর্থনীতি এখন বিপদে, অর্থাৎ খাদের কিনারে, কারণ তাদের অস্ত্র কেনা, তাদের সামরিক প্রশিক্ষণ, তাদের আকাশ প্রতিরক্ষা সবই যুক্তরাষ্ট্র কেন্দ্রিক। আর সেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা PAC-3 ইরানের উন্নত মিসাইলের বিরুদ্ধে কার্যত অকার্যকর হয়ে গেছে। রাষ্ট্রযন্ত্রগুলো দেখছে যে যুক্তরাষ্ট্র দেশ থেকে $200 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে, সেগুলো বাস্তব যুদ্ধে একেবারে ভেঙে পড়েছে। বাস্তবতার কাছে সেগুলো এখন ফাঁকা হয়ে গেছে। যার ফলাফল অস্ত্রবাজারে চীনের উত্থান ঘটেছে, যেখানে চীনা প্রযুক্তি ঈর্ষান্বিত করে তুলেছে বিশ্বকে, যা ইরানের হাতে কার্যকারিতা মাঠে প্রমাণিত হয়েছে। এটি শুধু সামরিক বাজার নয়, এটি ভূরাজনৈতিক শক্তির পুনর্বিন্যাস। ইরান এমন এক সময় এই হামলা চালিয়েছে যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র নতুন সামরিক জোট গড়ার চেষ্টা করছিল। ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশরকে নিয়ে একটি স্ট্র্যাটেজিক প্রতিরক্ষা বেষ্টনী তৈরির পরিকল্পনা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। ইরান হামলা চালিয়ে দেখিয়ে দিল সেই বেষ্টনীতে বড় বড় ফাঁক রয়েছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র কেবল কাগজে বাঘ, বাস্তবে একেবারেই মিনি বিড়ালের মতো হয়ে গেছে। চীনের সাথে প্রতিরক্ষা সহযোগিতা, রাশিয়ার সামরিক সমন্বয় এবং ইরানের নিজস্ব প্রযুক্তির অগ্রগতি সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক প্রভাব দুর্বল হচ্ছে। যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় সংকেত হলো মধ্যপ্রাচ্যের রাষ্ট্রযন্ত্রগুলো আর অন্ধভাবে তাদের উপর নির্ভর করবে না, কারণ নিরাপত্তার নামে $বিলিয়ন ব্যয় করেও তারা বাস্তবে সুরক্ষা পাচ্ছে না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আশদোদ বন্দরে ধ্বংসস্তূপের ধোঁয়া ধীরে ধীরে আকাশে মিলিয়ে যায়, কিন্তু সেই ধোঁয়ার সঙ্গে মিলিয়ে যায় না আঞ্চলিক উদ্বেগ। কারণ প্রত্যেক বিশেষজ্ঞই জানে এটা কোনো একক প্রতিশোধ নয়, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়, এটা মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্রকে পুনরায় লেখার সূচনা হয়েছে, যেটি করেছে ইরান। ইসরায়েলের বন্দর অচল, কুয়েতের তেল শোধনাগার বন্ধ, আরামকোতে আগুন, আমিরাতের স্থাপনা ধ্বংস, সব কিছুতেই এখন ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্রের হাত থেকে ফসকে যাচ্ছে। এসবই এখন মার্কিন অস্ত্র ব্যবসার কার্যকারিতা প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে, যার ফলে এখন $1 বিলিয়ন ব্যবসা হারাতে বসেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে যেন একটি অদৃশ্য রাডারের পর্দায় একটি নতুন রেখা আঁকা হচ্ছে। এই রেখা বলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন আর একমুখী নয়, এখন প্রতিটি পক্ষের হাতেই পাল্টা আঘাতের অস্ত্র রয়েছে। আর ভূ রাজনীতির সবচেয়ে বড় সত্য হলো, বন্দর ধ্বংস হলে সব কিছু ধুলোর সাথে মিশে যায়। মেরামত হয় না অর্থনীতি, থমকে যায় অর্থের টাকা। তারপরে তেলক্ষেত্র থাকায় তা মেরামত হবে কোনো এক সময়, কিন্তু ভরসা ভেঙে গেলে তা আর ফিরে আসে না, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখন ঘটছে। সামরিক শক্তি দিয়ে ইরানকে জবাব দেওয়ার কথা বললেও নিজ দেশের নাগরিকদের মৌলিক চাহিদা মেটাতে এখন হিমশিম খাচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপের নিচে ঢাকা পড়া শহরগুলোতে এখন কেবল কান্নার রোল। এই যুদ্ধ দীর্ঘায়িত হলে ইসরায়েল এক অভাবনীয় মানবিক বিপর্যয়ের মুখে পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আজ যে প্রশ্ন তৈরি হয়েছে সেটা শুধু সামরিক নয়, এটা আঞ্চলিক ভবিষ্যতের প্রশ্ন। মধ্যপ্রাচ্যের আধিপত্য কে নির্ধারণ করবে, পুরনো শক্তি নাকি নতুন প্রতিরোধ শক্তি?
দর্শক, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি মুহূর্তের খবরের ওপর আমাদের নজর রয়েছে, তাই এসব খবরের সর্বশেষ বিশ্লেষণমূলক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। সবার সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে এবারের বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন। ধন্যবাদ।